আজকে আমি আমার এই চ্যানেলের যারা মেম্বার হয়েছেন আমি তাদের কিছু প্রশ্নের উত্তর দেব এবং প্রথমেই আগে শুভেচ্ছা জানিয়ে বলি যে আমাকে সমৃদ্ধ করছেন তারা যারা প্রশ্ন করছেন এবং চ্যানেলে একটা আমার প্রতিজ্ঞা ছিল যে আমার চ্যানেলে যারা মেম্বার হবেন তাদের প্রশ্নের আমি উত্তর দেব। অনেকে প্রশ্ন করেননি, কিন্তু তাদের নাম কীর্তন করাটা বোধহয় আমার একটা প্রয়োজনীয় কর্ম বলে মনে করি, যাকে আজকালকার দিনে শাউট আউট ইত্যাদি সব শব্দ বলছে। আমি তাদের কথাটা উচ্চারণ করছি কৃতজ্ঞতাবশত। প্রথম হচ্ছেন এস.এন. ঘোষ, তিনি জয়েন রিজয়েন 2 করেছেন। তারপরে সব নামই একরকমভাবে নয়, কিছু কিছু নাম প্রতীকীভাবে আছে। ডিসকভার ডিমিস্টিফাইড, দেবপম দাস, কুশল গোস্বামী। আমার ধারণা এর যে শব্দটা যেভাবে লিখেছেন তাতে মনে হচ্ছেন ডক্টর আনন্দময় বলে কেউ হবেন, তিনি প্রশ্নও করেছেন। কৃষ্ণেন্দু গোস্বামী, তিনি প্রশ্নও করেছেন। তপশ্রী ঘোষ, মৈনাক, আমি পদবি দেননি তিনি। মধুমিতা গুহ, স্পর্শ ফার্টিলিটি অ্যান্ড উইমেন্স কেয়ার। সায়ন্তন ব্যানার্জি, তিনি অনেকগুলি প্রশ্ন করেছেন। অনিরুদ্ধ বসু, অমিতাভ চক্রবর্তী, রাধাভিষেক দে, ঐশিক সেনগুপ্ত, কেয়া কুশারি, শম্পা চক্রবর্তী, নমিতা দেব, কৌস্তভ রায়, মানস রায়, শুভময় বিশ্বাস, তিনি প্রশ্ন করেছেন। নির্মল মহান্তি, নন্দিনী প্রিয়দর্শিনী, সমরজিৎ দণ্ডপাঠ, নীলিমা মুখার্জি, জয়িতা মুখার্জি, জয়দীপ শুক্লা, শুভাশিস দত্ত, SG0F4, নাম পেলাম না, কুণাল চক্রবর্তী, রঘুরাজ ভট্টাচার্য। আর প্রথমত বলি যে আজকে এই নামগুলো উচ্চারণ করলাম তারা আমার প্রত্যেকে মেম্বার হয়েছেন। সবারই যারা প্রশ্ন করেছেন তাদের উত্তর আমি দেব, একে একে একটু সময় দিতে হবে। কারণ আমি এমন একটা লোক যে উত্তর দিতে গেলেও প্রায় একটা এপিসোড হয়ে যায়। তো সেই ঘটনাগুলো অথবা আপনাদের মধ্যে দুর্ঘটনা সেগুলো ঘটবে। প্রশ্ন করলেই আমি 2 লাইনে উত্তর দেওয়া ওই দায় সারা কাজটা আমি করতে পারি না। কারণ আমার একটা মাস্টারমশাই, তিনি আমার গুরু, তিনি বলেছিলেন যে আই ডোন্ট লাইক হেজি কোয়েশ্চেন্স আর আই ডোন্ট লাইক টু অ্যান্সার দেম হেজিলি, এটাও হতে পারে না। কাজেই প্রশ্ন যদি পরিষ্কার থাকে, আমি তার পরিষ্কার উত্তর দিতে গিয়ে যদি একটা এপিসোডও হয়ে যায় আমার তাতে আপত্তি থাকবে না। কারণ আপনাদের কাছে বলতেই তো এসেছি এবং সেটা অনেকটাই না জানা কথা বলবার চেষ্টা করি, সেটাই বলবো। সায়ন্তন ব্যানার্জির প্রশ্ন নিয়ে আজকে একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, পরের দিন আর একটা। প্রশ্নোত্তর পর্ব করছি তো। আর এই প্রশ্নোত্তরের মধ্যে প্রথমত খুব অনেকগুলো প্রশ্ন যার কাছে পেয়েছি মেম্বার্সদের মধ্যে, তিনি হচ্ছেন সায়ন্তন ব্যানার্জি, যিনি প্রশ্নের সংখ্যা তার একটু বেশি, হয়তো কখনো একটু রিপিটেটিভ আছে, কিন্তু কোনো প্রশ্নের বা উত্তর নয়, সেটা একটা স্টেটমেন্ট। কিন্তু তার সত্ত্বেও আমি বলছি সবগুলোই। তিনি একটা প্রশ্ন করছেন যে স্যার, ব্যাস মহাভারতে মৌসল পর্ব, মহাভারতে মহাভারত মানে ব্যাসের মহাভারত, মৌসল পর্ব কি কোনো বিশেষ কারণে রেখেছিলেন? কারণ
এই পর্ব তো প্রত্যক্ষভাবে কুরুপাঞ্চাল রাজনীতি সম্পর্কিত নয়। যদুবংশের ধ্বংস হওয়ার ইতিহাস মহাভারতের মধ্যে রাখার কারণ কি? প্রথমত বলি যে গ্রন্থটার নাম হচ্ছে মহাভারত, যার সম্বন্ধে মহাভারতের মধ্যেই প্রথমে বলা আছে যদ ইহাস্তি তদ অন্যত্র। যা এখানে বলা হয়েছে তা অন্যত্র আছে। যা নেহাস্তি, যা এখানে নেই, নকুত্রচিৎ, তা অন্যখানেও নেই। তাহলে এমন একখানা বই যে যা এখানে আছে যা তা অন্য জায়গায় নেই, এবং এখানে যা নেই তা অন্য জায়গায় নেই। এটা যে ব্যাপার, এখানে তার স্প্যানটা বোঝা যায়। ফলত যেহেতু কৃষ্ণ এই মৌসল পর্বের যে ঘটনাটা ঘটেছে তার ইট ইজ ইজ ওন রেস, তার নিজস্ব বংশ, সেই বংশ কিন্তু যারা আপনারা বলছেন, বিশেষ করে সায়ন্তনবাবু যেটা বলছেন যে যদুবংশের ধ্বংস হওয়ার ইতিহাস মহাভারতের মধ্যে রাখার কারণটা কি? কেন উনি কারণ দিচ্ছেন? যে প্রত্যক্ষভাবে কুরুপাঞ্চাল রাজনীতির সঙ্গে সম্পর্কিত নয়। আমি মনে করি কুরুপাঞ্চালের রাজনীতির সঙ্গে কৃষ্ণের যে রেস, মানে অন্ধক, বৃষ্ণি ইত্যাদি যে কুল, সেটা প্রত্যক্ষভাবে জড়িত। কেন বলি? এটার একটা উদাহরণ আপনাদের দিই প্রথমে, যে যখন কৃষ্ণ কিন্তু মহাভারতে আপনি প্রথম থেকেই পাবেন না, নেই তিনি। মহাভারতের প্রথমে অনেক কিছু আলোচনা হয়েছে, কৃষ্ণের নামও সেখানে কোনো নাম যদি বা থাকে অন্য কারণে আছে, কিন্তু তার কোনো সেখানে সেসব জায়গায় তার উল্লেখ মাত্র থাকতে পারে, সেটা অন্য কারণ। কিন্তু কৃষ্ণের সম্পর্ক কি করছেন না করছেন মহাভারতের মধ্যে তার কোনো প্রবেশ ঘটেনি। কৃষ্ণ প্রথম যেটা প্রবেশ করছেন সেটা হচ্ছে দ্রৌপদীর স্বয়ংবর সভা। সেখানে কৃষ্ণ আসছেন এবং পাণ্ডব ভাইরা যে তার ভাই তারা আছেন সেই খবর তিনি জানেন, কিন্তু তাদের তিনি এখনো চেনেন না। তাদের চেহারার বর্ণনা তিনি শুনেছেন, তারা কিরকম আছেন সেটা তিনি জানেন, তিনি জানেন যে তারা ব্রাহ্মণের বেশে ঘুরছেন, এটা তিনি জানেন। দুর্যোধন তাদের যদুগৃহে পাঠিয়েছেন, এটা তিনি জানেন। সেই যদুগৃহে পাঠানোর পর সেই জায়গা তিনি ভিজিট করেছেন গোয়েন্দার মতো, সে খবর আসবে অন্য জায়গা থেকে। কিন্তু তিনি জানেন যে পাঞ্জবরা এই যদুগৃহ থেকে পালিয়ে পাঞ্চালে গেছেন। হি নোজ অল দিস থিংস। সেখানে তিনি আসছেন বলরামের সঙ্গে, শুধু নয় কিন্তু তার যে সাঙ্গপাঙ্গ অন্যেরা তারাও কিন্তু আছেন সেখানে। দ্রৌপদীর স্বয়ংবর সভায় পাণ্ডবদের সঙ্গে তার পরিচয় হলো, এক নম্বর। দ্বিতীয় জায়গা যেটা বলতে হবে যে কতটা সম্পর্কিত সেটা বলতে হবে, কারণ কৃষ্ণ কুলসংঘের মানুষ, সেখানে রাজতন্ত্র ছিল না, ফলে কুলসংঘ মোস্ট ইম্পর্টেন্ট। কেন? এই দেখুন যে কৃষ্ণেরই কুলের আর এক কুল, তার নিজের কুল না হয় যদি আর এক কুল হয়, তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যারা মিলে রাজত্ব করত সেই জায়গাটায়। রাজত্ব কথাটাই বললাম, তারা সবাই মিলে রাজত্ব করত। তারই আর একটা শিয়ন, সেখানে জন্মেছেন সাত্যকী। সাত্যকী অর্জুনের শিষ্য। এটা ভাবুন। তাহলে এই যে লোকগুলো, কৃতবর্মা, সাত্যকী, নানান রকম রেসের অন্যান্য যে সমস্ত মানে লোক, তারা তো জড়িত পাণ্ডবদের সঙ্গে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে মহাভারতের মধ্যে যখন দ্রৌপদীর বিয়ে হয়ে গেল, আমি সম্পর্কটার কথা বলছি যে মৌসল পর্বের সঙ্গে আপনারা ভাবছেন যে এই কৃষ্ণের বংশের কোনো যোগ নেই, যোগটা কতটা সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। শুধু কি সেটা দেখুন, দ্রৌপদীর যখন বিবাহ হয়ে গেল
তখন ধৃতরাষ্ট্রের উপরে চাপ আসতে থাকলো তার নিজস্ব মন্ত্রিসভার মধ্যে থেকে, যেখানে ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য ইত্যাদি মানুষেরা বললেন যে এদের যে তাড়িয়ে দেওয়া হয়েছিল রাজ্য থেকে, অর্থাৎ যতুগৃহ তারা সেইখানে যে পাঠানো হয়েছিল, বারণাবতে পাঠানো হয়েছিল, সেখান থেকে ফিরে যে আসছেন, মানে দ্রৌপদীর বিবাহ সংবাদ যখন এসে পৌঁছলো সেখানে একটা মিক্সড রিয়াকশন হলো। মিক্সড রিয়াকশন কোথায়? অর্থাৎ ধৃতরাষ্ট্রের যে কিচেন ক্যাবিনেট, যেখানে দুর্যোধন, কর্ণ, শকুনি, দুঃশাসন রয়েছেন, তারা চিন্তা করছেন যে এবারে কি হবে। দুর্যোধন এমনই একটা অবস্থা যে তার অপশন দিচ্ছেন যে আমরা কি কি করতে পারি, এমনটাই চাইছেন যাতে পাণ্ডবদের দ্রৌপদী গ্রহণ না করেন, 5 পাণ্ডবদের দ্রৌপদী গ্রহণ না করেন, তিনি যাতে মানে পাণ্ডবদের সে গণিকা দিয়ে ভোলানো থেকে আরম্ভ করে কি নাই তার মধ্যে। কিন্তু কর্ণ সেখানে কষণ দিচ্ছেন যে এসব করে কোনো লাভ হবে না, বরঞ্চ যুদ্ধের দিকে যাও। কেন? যতক্ষণ না পর্যন্ত যাদবেরা, এই যে যাদব বাহিনী মানে কিন্তু কৃষ্ণের বংশ, রেস, পুরো যারা মথুরা দ্বারকায় রয়েছেন, তারা যতক্ষণ না করশন যাদব বাহিনী, তারা যতক্ষণ না এসে এখানে পৌঁছন, ততক্ষণে আমাদের যা করার করতে হবে। যতক্ষণ না পাঞ্চালরা এসে পৌঁছন, ততক্ষণে আমাদের যা করার করতে হবে। তার মানে কি? তার মানে এই যে যাদবরা এবং এই যে পাঞ্চালরা, দে বিকেম দ্য এলাইজ অফ দ্য পাণ্ডবস। তার মানে কি? দ্য ফ্র্যাকশন অব আ কৌরব রেস, যাদের এলাই হয়েছেন এরা। আর এলাই মানেই ধৃতরাষ্ট্রকে বলা হচ্ছে, বিশ্ব বলছেন তারা কিন্তু এখন শক্তিমান, তারা কিন্তু এখন মনে মনে ঘুরে বেড়াচ্ছে না। মনে মনে ঘুরে বেড়ানোর জায়গা থেকে তাদের শ্বশুর বাড়িটা সেটা আছে, এবং কৃষ্ণরা তাদের সঙ্গে যোগ দিয়েছেন। ফলত এদের কিন্তু সামান্য শক্তি মনে করো না, তুমি আসলে পরেই রাজ্য ভাগ করে তাদের দিয়ে দাও। আমি বলতে চাইছি কতটা তারা জড়িত এবং কোন সময় থেকে জড়িত। তার মানে দ্রৌপদীর বিবাহ কাল থেকে পাণ্ডবরা রাজ্য পেলেন ইন্দ্রপ্রস্থে সভায় যারা আসছেন সমস্ত যাদব বংশ ঝেঁটিয়ে এসেছে। এবং তার আগে কি ঘটনাটা ঘটল? দ্রৌপদীর বিবাহের পরই একেবারে অর্জুন সেই যুধিষ্ঠির দ্রৌপদীর সঙ্গে একসঙ্গে থাকাটা দেখার পর তার বনবাস হলো, এবং তিনি ঘুরতে ঘুরতে আলটিমেটলি এদিকে চিত্রাঙ্গদা, উলুপি, বিবাহাদির পর আলটিমেটলি সুভদ্রা, সেখানে একটা প্রেমজাত বিবাহ হলো। সমস্ত বাহিনী অর্থাৎ সমস্ত যাদবরা, যাদব, বৃষ্ণি, অন্ধক, এরা সমস্ত যে কুলসংঘের সমস্ত লোকেরা, তার মানে অর্জুন কিন্তু তাদের জামাই হলেন। তাহলে কতটা সম্পর্কিত। যুদ্ধকালেও কিন্তু দেখা যাচ্ছে যে কৃষ্ণ আসছেন, বলরাম অংশ নিচ্ছেন না, সেটা অন্য কথা, সেটা আরেকটা পলিটিক্স। কিন্তু কৌরব পক্ষে যিনি যোগ দিচ্ছেন, প্রথমত এই তার যে বাহিনী, সে বাহিনী সংসপ্তকেরা যোগ দিচ্ছেন তার সঙ্গে, এবং কৃতবর্মা যিনি কৃষ্ণেরই একেবারে একান্ত বংশের লোক, তিনি যোগ দিচ্ছেন কৌরব পক্ষে। সাত্যকী আসছেন পাণ্ডব পক্ষে। তাহলে তারা অংশ নিচ্ছেন না। তাহলে এই যে অংশ নিচ্ছেন, আমি এই জায়গাটা পরিষ্কার করলাম আগে। তার মানে এরা কুরুপাঞ্চাল রাজনীতির সঙ্গে এরাও প্রত্যক্ষভাবে জড়িত, বরং বেশি জড়িত অন্যান্যদের থেকে। পাঞ্চালরাও যেরকম ভাবে যতখানি জড়িত, কৃষ্ণের
সমস্ত কুলসংঘ তার সঙ্গে একইভাবে জড়িত। হয়তো প্রধান পুরুষরা যুদ্ধে অংশ নেননি, কিন্তু অনেকেই অংশ নিয়েছেন প্রধান পুরুষদের মধ্যে, তাহলে অবশ্যই সেটা আছে। তাহলে এই যোগাযোগ থাকাটা একটা কারণ যেখানে মৌসল পর্ব দেখানো যায়, এই যুক্তিটা প্রতিষ্ঠিত হয়ে যায়। দ্বিতীয়ত, মৌসল পর্ব দেখানোর একটা বড় প্রয়োজন যে কৃষ্ণ ভগবত গীতার মধ্যে এক জায়গায় বলছেন, না দত্তে কস্যচিৎ পাপম নচৈব সুকৃতং বিভু। ভগবান কারো পাপও গ্রহণ করেন না, কারো পুণ্যও গ্রহণ করেন না। পুণ্যের ফলও তিনি দেন না, আর পাপের ফলও তিনি দেন না। সবাই যে ভাবে ভগবান আমাকে একই করলে, ভগবান কিছু করেন। আমরা যা কর্ম করি আমরা তার ফল পাই। এখানে প্রত্যক্ষভাবে জীবের নিজস্ব স্বাধীনতা আছে। স্বাধীনতা যদি না থাকতো তাহলে সকলেই ভালো কাজ করত। স্বাধীনতা আছে বলেই কেউ কেউ খারাপ করার সাহস পায়, খারাপ কাজ করার সাহস পায়। তার কর্মফল কিভাবে নেমে আসবে সে কেউ বলতে পারে না। অনেকে এমনও তো আছে যে সারা জীবন কুকর্ম করে কাটিয়ে গেল, চলে গেল, তখন বলবে ও জন্মান্তরে ভুগবে। কে জন্মান্তরে ভুগবে জানি না, বলতে পারি না, হতেও পারে। আবার অনেকে পূর্বজন্মের ফলও, পূর্বজন্মের পুণ্য ফলে এই জন্মে যথেষ্ট পরিমাণ পাপ করতে পারে, এরকমও তো হতে পারে। তাহলে আমরা এসব পূর্বজন্ম জন্ম নিয়ে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে কর্ম, হোয়াট ইউ ডু, এর ইম্পর্টেন্সটা কিন্তু ভারতীয় দর্শনে এত ইম্পর্টেন্ট যে এখানে তিনি কোনো ফল দেন না। তিনি ফল দিতে পারেন, মানে আমার একটা ভিডিও আছে, খেয়াল করলে দেখবেন ভগবত গীতার উপরেই হয়তো সেটা, যে ভগবান আছেন কি করতে, এই জায়গাটা আমি এই কথাগুলো বলেছি, কিন্তু রিলেটেড ভিডিও এটা। কিন্তু ওই জায়গাটা আমাকেই আবার প্রতিবাদ করতে হবে, যেমনটা রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমায় হয়তো করতে হবে নিজ কাব্যের সমালোচন। কারণ আমি যখন সেই জায়গায় পৌঁছবো যে ভগবানের শরণাপন্ন হলে, কৃষ্ণের শরণাপন্ন হলে তিনি সব করতে পারেন, ভক্তের জন্য ভগবান এটা যে পারেন তিনি, এটার প্রতিবাদ আমি করব অনেক পরে, এখনই নয়। কিন্তু ওখানে যেটা বলেছি সেটাই ফিলসফিক্যালি কারেক্ট। অর্থাৎ ভগবান কারোকে পুণ্য দেন না, কাউকে পাপও দেন না। পাপ, অন্যায় মানুষ করে, এবং সেইখানে দাঁড়িয়ে কৃষ্ণ কিন্তু এটা প্রমাণ করছেন যে তাকে এটা বারবার বলা হয়েছে, তাকেই দোষটা দেওয়া হয়েছে যে এই পাণ্ডব বংশের প্রতি পক্ষপাতবশত কৌরব বংশ ধ্বংস করার মূলে তুমি আছো কৃষ্ণ। এই দোষটা তাকে কিন্তু দেওয়া হয়েছে। তুমি অনেকগুলো অন্যায় কাজ করেছো যেটা তোমার বুদ্ধিতে করা হয়েছে। শিখণ্ডীর মাধ্যমে বধ করা ভীষ্মকে, দ্রোণাচার্যের সামনে অশ্বত্থামা হত ইতি গজ ইতি এইটা বলা কৃষ্ণের বুদ্ধিতে। কর্ণের রথচক্র ডুবে গেছে, এই অবস্থায় সংকুচিত ছিলেন অর্জুন, এই অবস্থায় মারতে বলেছেন তাকে। দুর্যোধনের গদা যুদ্ধের সময় তিনি অ্যালাউ করেছেন, বলরাম থাকা সত্ত্বেও তাকে নানান রকম বলে টলে, যে ওর প্রতিজ্ঞা ছিল ইত্যাদি ছিল ইত্যাদি বলে টলে অন্যায় করেছে। কৃষ্ণ যে অন্যায় করতে পারেন, সেই অন্যায়েরও যে একটা ফল আছে, এটা তিনি নিজেই প্রমাণ করে যাচ্ছেন যে আলটিমেটলি সমস্ত বংশ সহ তিনিও ধ্বংস হবেন। তার মানে তিনি কথা রাখছেন, কিন্তু যে কথা তিনি ভগবত গীতায় বলেছেন, এবং তিনি মনুষ্য দেহে লীলায়িত, ভগবান হওয়া সত্ত্বেও নরবপু তাহার স্বরূপ, সেই যে মনুষ্য লীলায় তিনি আছেন, তিনি মনুষ্য ধর্মই কিন্তু পালন করেছেন, এবং সেই অভিশাপ বরণ করেছেন যা গান্ধারীর সঙ্গে যখন তিনি কৌরবদের কুরুক্ষেত্রের মৃতদেহগুলি
দেখার জন্য একসঙ্গে গিয়েছেন এবং গান্ধারীকে শান্ত করার ভারও কিন্তু যুধিষ্ঠির নিজে আসেননি, কৃষ্ণকেই দিয়েছেন। সেখানে যখন প্রশ্ন করছেন গান্ধারী, গান্ধারী কি বলছেন? গান্ধারী বলছেন যে দেখো, আমি মূল থেকে পড়ে দিচ্ছি। শক্তেন বলছিলাম না, এটাও একটা এপিসোড হয়ে যাচ্ছে। শক্তেন বহুভৃত্তেন বিপুলে তিষ্ঠতা বলে উভয়ত্র সমর্থেন উভয়ত্র সমর্থেন শ্রুতবাক্যেন চৈবহি। বলছি যে তুমি কৃষ্ণ, তুমি সমর্থ ছিলে, কিন্তু তোমার অনেক ভৃত্য বল, তোমার কথা শোনার মতো লোক ছিল। তুমি নিজের বিশাল সৈন্যের মধ্যে, দুই পক্ষের সৈন্যের মধ্যে তুমি অবস্থান করছিলে একটা সময়, ধরা যাক গীতা পাঠের সময়। উভয় পক্ষই কিন্তু তোমাকে সমান, তোমারকে সমান প্রয়োজন ছিল উভয় পক্ষেরই, কিন্তু তুমি একটা পক্ষ বেছে নিয়েছ। কিন্তু উভয় পক্ষেই তোমার কথা শুনতো, তুমি যদি সেইভাবে চেপে ধরতে। তুমি বলতে পারো যে আমি দ্রুত সভায়, আরে সরি, আমি পিস মিশন নিয়ে এসেছিলাম, আমার কথা শোনেনি। গান্ধারী মনে করেন তুমি যদি সেইভাবে জোর দিয়ে বলতে, তুমি যদি ভয় দেখাতে, তাহলে তোমার কথা শুনতো। এই অবস্থায় তুমি ইচ্ছা করে কিন্তু এই কুরুকুলের ধ্বংস নামিয়ে এনেছ, এবং সেটা তোমার উপেক্ষার ফল। তুমি পারতে। ইচ্ছা তো অপেক্ষিত নাশ, ইচ্ছা তো তুমি ইচ্ছা করে করেছ। অপেক্ষিত নাশ করুণাং মধুসূদন যস্মাৎ তয়া মহাবাহ ফলং তস্মাদ অপাপ্নহি। তার ফল কিন্তু তুমি পাবে। এই যে অন্যায়টা তুমি করেছিলে, যে সমর্থ হওয়া সত্ত্বেও তুমি দুপক্ষকে সংযত করনি, এর ফল তুমি পাবে। গান্ধারী বলছেন পতি শ্বশুরয়া জন্মে তপ কিঞ্চিদ উপার্জিত। এতকাল ধরে স্বামীর সেবা করেছি এইভাবে, স্বামীর চোখে অন্ধ, আমি চোখে কুলুপ মেরে এখানে এসেছি, তার সঙ্গে সহধর্ম যাপন করেছি। তার যদি কোনো রকম পুণ্য উপার্জিত হয়ে থাকে, আমি সেই পুণ্যের মাধ্যমে তোমাকে অভিশাপ দিচ্ছি। কেন? অভিশাপটা কি বলছেন? তমপি উপস্থিতে বর্ষে ৩৬ মধুসূদন, অর্থাৎ আজ থেকে ৩৬ বছর পর সেই দিন আসবে যেদিন হতজ্ঞাতির হতামাত্ম হতপুত্র বনেচর কুৎসিতেনাভ্যুপায়েন নিধনম সমভাবসি। হতজ্ঞাতি, কোনো জ্ঞাতি থাকবে না। জ্ঞাতি মানে পরস্পর সম্বন্ধ বিশেষ অন্য কুল, কিন্তু জ্ঞাতি। হতামাত্য, কোনো অমাত্যরা, তোমার কোনো মন্ত্রী অমাত্য থাকবে না। হতপুত্র, ছেলেরা তোমার মারা যাবে যেমন আমার গেছে। বনেচর, তোমাকে বনে পালাতে হবে, একা একা ঘুরতে হবে। এবং কুৎসুতের অভ্যুপায়েন, এমন অদ্ভুত খুব বাজে একটা ভাবে তুমি মারা যাবে, তার মধ্যে কোনো রকম সম্মান থাকবে না। তমাপ্পে এবং হতসুতা নিহত জ্ঞাতি বান্ধবা স্ত্রিয় পরিপতিষ্যন্তি যথৈব ভরত স্ত্রিয়। মানে তুমিও যে রকম, তোমার ছেলে পুলে থাকবে না, সব মারা যাবে, জ্ঞাতি বন্ধু আত্মীয় স্বজন সব মারা যাবে, এবং তোমার ঘরের বউরাও সেই রকম ভাবে বিলাপ করবে, সেই রকম ভাবে কোথায় না কোথায় ঘুরে বেড়াবে। যথৈব ভরত স্ত্রিয়, যেভাবে আমার এই কুরু ভরত বংশের বউরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে। বৈশম্পায়ন উবাচ, মহাভারতের কথক ঠাকুর বলছেন, এতৎ শ্রুত্বা তু বচনম বাসুদেব মহামনা। বাসুদেব
কৃষ্ণ বললেন, উবাচ দেবীং গান্ধারীম ঈষৎ অভ্যুস্ময়ন দিব, একটু হেসে তাকে বললেন, জানি, আমি জানি, অহম এতদপ্যেবং চীর্ণং চরসি সুব্রতে দৈবাদেব বিনশ্যন্তি বৃষ্ণয় নাত্র সংশয়। সেই দৈব এসে নিশ্চয়ই উপস্থিত হবে যেদিন তোমার কথা সত্য হবে, সকলেই মারা যাবে আমার বংশের। তার মানে কৃষ্ণ কিন্তু এই অভিশাপ মেনে নিলেন, যদিও আমি মনে করি অবশ্য যে ঘটনাটা ঘটেছিল, অভিশাপটাকে হয়তোবা কবিতার অভিসন্ধিতে, হয়তোবা মহাকাব্যের অভিসন্ধিতে এটা গান্ধারীর মুখে বসানো হয়েছে যে তার মতো ধৈর্যশীলা রমণী যিনি এই অভিশাপটা তিনিই একমাত্র দিতে পারেন কৃষ্ণকে, কিন্তু তিনিও তো চুপ করে ছিলেন সারা সময়, তাই না? অতএব অভিশাপটা তিনিই দিতে পারেন। হয়তো ঘটনাটা ঘটারই ছিল, এমনি ঘটত, কারণ ধ্বংস যখন আসে তখন ধ্বংসটা কিন্তু ক্যাটাস্ট্রফিক হয় একেবারে, সেটা কিন্তু একটা পার্শিয়াল হয় না। ধ্বংস যখন হয় তখন কিন্তু একটা অদ্ভুতভাবে সব কিছু মিলিয়ে একটা ধ্বংস নেমে আসে, যা আমাদের পৃথিবীতেও ওয়ার্ল্ড ওয়ার টু, ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে হয়েছে, এবং আর একটা ঘনিয়ে আসছে কীরকম যেন মনে হচ্ছে, যে ধ্বংস যখন আসে সমস্ত পৃথিবী তার জন্য ভোগ করতে থাকে এই জিনিসটা। এবং আমরা লক্ষ্য করব যে ঠিক কৃষ্ণ চলে যাবেন, কৃষ্ণে স্বধাম উপগতে কলির প্রবেশ ঘটছে, অর্থাৎ কলহ ইত্যাদি রাজত্বের একটা অদ্ভুত ধরনের ক্যাটাস্ট্রফিক চেঞ্জ সেগুলো হতে থাকবে এরপরে। কাজে এই যে জায়গাটা, আমার মনে হয় একটা যুগ পরিবর্তনের আভাস যেটা নেমে আসে, সেটা হয়তো ঘটারই ছিল, সেটা গান্ধারীর মাধ্যমে সেই অভিশাপটা নেমে আসছে। কাজেই মৌসল পর্ব, যেখানে সেটার তাৎপর্যের আমি কেন মৌসল সেটা আর বলছি না, যদি কোনোদিন সময় আসে বলবো, কিন্তু এটার উত্তরটা আমি তো ওই রকমভাবে দিতে পারলাম না যেরকমভাবে দেওয়া উচিত ছিল, দু কথায় যেরকমভাবে আপনি প্রশ্ন করেছেন তার উত্তরে। আমি একটু বুঝিয়ে বললাম এই কারণে, কেননা আমার উত্তর দেওয়ার চেহারাটা হয়তো বা এইরকমই।